বিসমিল্লাহির রহমানির রহিম। 1 থেকে 12তম পর্যন্ত আন্দোলনরত সংগ্রামী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছেন, লং মার্চ শুরু করেছিলেন এবং অদ্যাবধি আপনাদের আন্দোলন চলমান রয়েছে। এর জন্য আপনাদেরকে অভিনন্দন জানান, আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনাদেরকে শুভকামনা জানাই। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সাথে সাথে আমাদের সুন্দর চলার পথ দিয়েছেন, কিন্তু সে চলার পথে আমরা বাধাগ্রস্ত। আন্দোলন করতে করতে আমরা ক্লান্ত এবং পরিশ্রান্ত। সুপ্রিয় শিক্ষক শিক্ষকবৃন্দ, আমি আপনাদেরকে বারবার একটি জিনিস বলার চেষ্টা করেছিলাম যে আন্দোলন চালিয়ে যেতে হবে, আন্দোলন চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে যাই। সাথে সাথে আমাদেরকে এদিকেও খেয়াল রাখতে হবে যে সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতির যে রায় দিয়েছিলেন, বিচারপতিরা যে রায় দিয়েছিলেন, সেই রায়ে আপনাদেরকে 30 দিনের ভিতরে নিয়োগের ব্যবস্থা করতে বলেছিলেন। ওনারা সেই রায়কে লিভ টু আপিলের মাধ্যমে রদ করে বসেছেন। তার মানে আপনাদেরকে ওনারা নিয়োগ দেবেন না। এইটা যে লিভ টু আপিল, এটাকে আবার কোর্টের মাধ্যমে কোর্টে উঠাতে হবে। সেইগুলো এটা আবার শুনানি করাতে হবে। শুনানি করার মধ্য দিয়ে আপনারা হয়তো আপনাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। কারণ যেহেতু রদ রয়েছে, সেহেতু এনটিআরসি কখনোই আপনাদেরকে চাকরি দিবেন না। কারণ আপনাদের দিবে না বলে তারা যত কূটকৌশল আছে সব কিছু অবলম্বন করেছে। এটা আপনারা অতীতেও জেনেছিলেন, এখনও জানছেন যে তারা তাদের কৌশলগুলো একের পর এক আমাদের প্রতি আরোপ করছে। যারা আমরা জ্যেষ্ঠ নিবন্ধনধারী, যারা দেশের কল্যাণে কাজ করতে চায়, যারা অত্যন্ত মেধাবী, যারা দেশের মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করতে চায়, তাদের বিরুদ্ধে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় কূটকৌশলে ব্যস্ত। আর যারা টাকা দিয়ে আর যারা জাল সনদ বিক্রি করে চাকরি করতেছে, তাদের জন্য সব কিছু স্বাভাবিক রয়েছে। শুধু আমাদের জন্য যত কূটকৌশল ওনারা অবলম্বন করছেন। তাই আমি বিনীতভাবে 1 থেকে 12তম শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই কেসটা, অর্থাৎ আমাদের যে রায়টা রহিতকরণ হয়েছে, সেই কেসটা ভ্যাকেট করে কোর্টের মাধ্যমে আমাদের রায়টা আবার বহাল রাখার জন্য, যদি এই রায়টা আবার বহাল হয় তাহলে আপনারা নিশ্চিত যে আপনারা চাকরি পাবেন, অন্যথায় আপনারা চাকরি পাবেন না। কারণ এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় এক সময় এক কথা বলেন। তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার মানেন, ও যে মানে কীভাবে এই রায়টাকে স্থগিত করতে হবে বা কীভাবে এই রায়টা অপেক্ষা করার জন্য অপেক্ষমান তালিকায় নিয়ে যাওয়া যাবে, অথবা কীভাবে রিজেক্ট করা যায় সেই ব্যবস্থা ওনারা ভালো জানেন, কারণ ওনারা সরকারি আমলা। তো আমি সংগ্রামরত সব ভাই বোনদেরকে এটাই বলতে চাচ্ছি যে যেভাবে কেসটা
আপিল বিভাগে আবার তোলা হোক এবং যে রায় আসে সেই রায়ের মধ্যে দিয়ে হয়তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। আর সবচেয়ে বড় কথা যে আপনারা আন্দোলন আরও চালিয়ে যান, কারণ অনেক জাল সনদরা এখনও জাল সনদে চাকরি করছে। এই জাল সনদের হোতা যারা, জাল সনদ বিক্রি করেছেন যারা, এবং যারা ইন্ডেক্সধারীদের বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে আমরা যারা বৈধ সনদের সাথে চাকরি দেননি তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিনীত অনুরোধ জানাই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।